আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমি মাছ ছাড়তেছি। এটা হচ্ছে আমাদের ধানের ভুঁই। তো এখানে প্রতি বছরেই মাছ থাকে অনেক। তো এই বছর বাড়তি মাছ মানে বাজার থেকে এনে টাকি মাছ ছাড়ছি। এখানে হচ্ছে আপনার একটু নিচে জায়গা, এখানে আপনার গিরে পানির বেশি এরকম পানি সবসময় থাকে, কারণ এখানে উপরে অনেক মেশিন আছে, ওই সব থেকে পানি নেমে এখানে দাঁড়ায়। এই জন্য এখানে মানে এই ধানেও পানি দেওয়া লাগে না, অটোমেটিকই পানি থাকে। আর প্রচুর শ্যাদলা হয়, এই কারণে মাছ ছাড়তেছি যে 2-3 মাস 4 মাস থাকলে মাছ বড় হয়ে যাবে, পরবর্তী ধান কাটার পরে মাছ ধরতে পারবো। তো এখানে প্রয়োজন ছিল আসলে আপনার তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ ছাড়লে শ্যাদলাগুলো ওরা মানে শ্যাদলা খাইয়ে ফেলতো। তেলাপিয়া মাছ হচ্ছে শ্যাদলা খায়। তো টাকি মাছ পেয়েছি বাজারে, এর জন্য তাজা টাকি মাছ নিয়ে আসছি, আইনে টাকি মাছ ছাড়িয়ে দিচ্ছি। দেখা যাক, ইনশাল্লাহ এই টাকি মাছই আপনার বংশবৃদ্ধি করবে, অনেক মাছ হবে ইনশাল্লাহ। তো এখানে ওই মাছটা আপনার একটু আপনার হয়ে গেছে, মানে মরা ভাব হয়ে গেছে, এই কারণে একটু অক্সিজেন দেওয়ার চেষ্টা করছি। আর এগুলো অনেক মানে তাজা আছে, দেওয়ার সাথেই অনেক সময় অনেকক্ষণ উপরে ছিল, এই কারণে সব ক্লান্ত মাছ এখানে পানিতে দেওয়ার সাথেই মানে নিঃশ্বাস ছাড়তে পারতেছে না, এই কারণে সমস্যা হচ্ছে একটু। তো এই আমার পিছে আবার পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজ উপরে আছে খেসারি কলই, আর নিচে ধান। ঠিক আছে, এখানে আপনার 18টা মানে মাছ আছে, 18টা। এটা আপনার জিএল মাছ আনছিলাম একটা দেখে। এই জিএল মাছ অনেক জায়গায় বলে শিঙ্গি মাছ। তো মাছগুলো খুব ক্লান্ত, এই কারণে অক্সিজেন দেওয়ার চেষ্টা করতেছি, যাতে অক্সিজেন পাইলে দ্রুত সুস্থ হয়ে যায়। এরকম দিলে মাছগুলো মানে আপনার অক্সিজেন পায়, এই কারণে অক্সিজেন দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো যে যেখান থেকে দেখছেন আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও কেমন লাগে, কোথায় কোনো ভুল ত্রুটি, কিভাবে কিভাবে করলে ভালো হয় জানাবেন। চেষ্টা করবো সেরকম ভিডিও করার, সবাই দোয়া করবেন। তো এই যে আমাদের ধানের ভুঁই, দেখতে পারতেছেন পুরোটা। এখানে অলরেডি পানি অল টাইম থাকে, গিরে পানির উপরে অল টাইম পানি থাকে, এই কারণে মাছ ছাড়ছি, প্রতি বছরই মাছ পাই। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।